গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো সকালবেলা কাজ করতে করতেই তোমাদের সাথে গল্প করা শুরু করলাম। তাই ভাবলাম যে আজকে কাজটা করাও হয়ে যাবে, তোমাদের সাথে গল্প করাও হয়ে যাবে। এই যে সকালবেলা এসে বিছনা তুলতে চলে এসেছি। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে তো সকালবেলা রাজের ক্লাস ছিল, তো ও তো সকালবেলা উঠে চলে গেছে। আর আমি ঘুমিয়ে গেছিলাম, মানে ছেলে তো ঘুমিয়েই ছিল যখন ও বেরিয়েছে, আর আমিও শুয়ে পড়েছি ছেলের পাশে, আর আমিও ঘুমিয়ে গেছি। তো উঠতে উঠতে একটু বেলা হয়ে গেছে, তাই ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দিই, কাজ করতে করতেই বরঞ্চ আজকে তোমাদের সাথে গল্প করি। তো এই কারণেই এই চলে এসেছি বিছনা তুলতে। এখনও ঘরের কোনো কাজই হয়নি, এই বিছনাটা তুলে নিয়ে তারপরে সমস্ত কাজ সারবো আর কি। শুধু উঠে আর কি আগে ছেলেকে খাইয়ে দিলাম, কারণ কি বেলা হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে আগে খাইয়ে দিলাম, তারপরে সব কাজ করতে এসেছি। মানে ছেলে আর ছেলের বাবা আর কি দুজনেই যদি সকালবেলা উঠে টাইমে খেয়ে নেয়, তাহলে আমার না একটুখানি শান্তি লাগে। মানে ওরা যদি ঠিক মতন টাইমে টাইমে খেয়ে নেয় না, তো মানে মনে হয় কি যে আমার অর্ধেক কাজ হয়ে গেল, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এই যে দেখছো ছেলে দুষ্টামি করছে, বদমাইশি করছে, আর আমি এদিকে বিছনাটা তুলে নিচ্ছি। রান্না বান্না কী করবো এখনও কিছু ঠিক করিনি, দেখি কি করি। মাঝে মাঝে না একার জন্য আর রান্না করতে ইচ্ছা করে না, আবার তারপরে আবার ভাবি কি যে ছেলেটাও তো আছে, ছেলেকেও তো খাওয়াতে হবে, তো সেইটা ভেবে আবার রান্না করতে যাই। কিন্তু এই আছে না, যদি আমি একা থাকতাম তাহলে বোধহয় আমি অর্ধেক দিন না খেয়েই থেকে যেতাম, মানে এরকম একটা ব্যাপার আর কি। একা একার জন্য না রান্না বান্না করতে ভালো লাগে না। তো দেখি কি রান্না করি, এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। ভাবছি এই কাজ করতে করতেই ভাবছি যে কি রান্না করা যায়, ওইটাই ভাবছি। এবার বাড়িতে কেউ আসলে বা কেউ থাকলে পরে একটা মানে এন্থু থাকে যে একটা, না এইটা রান্না করব ওইটা রান্না করব, সেটা আর একার জন্য ভালো লাগে না। তো আগে কাজগুলো তো সেরে নিই, তারপরে দেখি কি রান্না করা যায়, কারণ রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরেই রান্না বসাবো। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আর কি। তো কালকের বাসন টাসন সব কিছুই পড়ে রয়েছে, সেগুলো ধুতে হবে। মানে এক একটা করে কাজ সেরে নিই, বিছনাটা তোলা হয়ে গেলে ছেলে বিছনার ওপর একটু খেলাধুলা করবে, আমি ততক্ষণ কাজটা সেরে নেব। আর এদিকে দেখো আচারগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম। ছেলে যেহেতু ওই রাত যখন বেরিয়ে গেছে তখন ছেলে তো ঘুমোচ্ছিল বললামই, তো ওই সময় রোদ্দুরে দিয়ে গেছি। তো এই জায়গাটায় রোদটা পড়ে, তো এই জায়গাটা একটু আচারগুলো দিলে বেশ মানে ভালো হয়। তো এই ছেলে উঠে গেছে দেখে আমি ভুলেই গেছিলাম যে আচারগুলো রোদ্দুরে দেওয়া আছে। এখন এই গিয়ে দেখে হঠাৎ করে আমি মনে পড়লি, বাবা আচারগুলো তো তোলা হয়নি, তাড়াতাড়ি করে তুললাম, নাহলে কী হবে আবার ছেলে সমস্ত কিছু ওই আনতে যাবে আবার ফেলে দেবে। ওই যে আগের দিন কাঁচের শিশিটা ভেঙে ফেলেছিল, এইখানেই দিয়েছিলাম অ্যাকচুয়ালি, তো ওইখান থেকেই আনতে গিয়ে ওর হাত থেকে স্লিপ করে পড়ে যায়। তো ওই জন্য তুলে নিলাম আচারগুলো। রান্নাঘরের অবস্থা আমার দেখেছো কী অবস্থা, কালকের থেকে আজ পর্যন্ত সমস্ত বাসন পড়ে রয়েছে। তো বাসনগুলো মেজে নিই, এতগুলো বাসন না দেখলেই কান্না লাগে। এই জন্য আমি আগে আগে মানে কী বলো তো, একটা দুটো বাসন থাকতে থাকতে মাজতে থাকি, মানে ফেলে রাখি না। এই ফেলে রাখলে যে এক টাল বাসন হয়ে যায় না, তখন আমার মানে একদম মাজতে ইচ্ছা করে না। তো কিছু করার নেই, বের করেছি যখন মাজতে তো হবেই। তো কালকে সেই মুড়ি খাওয়ার বাসন এই সেই সমস্ত বাসন পড়ে রয়েছে, সেগুলো আগে মেজে নিই, রান্নাঘর একদম পরিষ্কার টরিষ্কার করে তারপরে রান্না বসাবো। তো কথা বলতে বলতে দেখো রান্নাঘরটা আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। এই গ্যাসটা একটু মুছে নিচ্ছি ওপর থেকে। তো গ্যাসটা মুছে নিয়ে তারপরে দেখি কি রান্না করা যায়, তারপরে বসাবো। সকালবেলা উঠে তো গ্যাস পুঁছে মানে করা সম্ভব হয় না, তো ওই জন্য একটু বেলার দিকেই করি। কারণ কি সকালবেলা উঠে তাড়াহুড়ো থাকে, রাতে চাটা করে দেওয়ার থাকে, তো ওই গ্যাসেই করে ফেলি আর কি। চেষ্টা করি রাত্রিবেলা মুছে রাখার বেশিরভাগ দিনই, কিন্তু ওই হয়ে ওঠে না কয়েকটা দিন আর কি। যেদিন সময় পাই, যেদিন রাত্রিতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়, সেদিনকার একবারে মুছেই শুই। কিন্তু কোনো কোনো দিন আবার হয় না। খেয়ে না মা, খেয়ে না, তুমি বললে প্রসাদ খাবে। তো বাবা কালকে প্রসাদ এনেছিল, এই যে ছেলে এখন প্রসাদ খেতে বসেছে বাটি করে। আমিও ভাবলাম একটা সন্দেশ আছে খেয়ে নি। বাকি কালকে আমরা সবাই প্রসাদ খেয়েই নিয়েছি। আর এই যে হাতের এই ব্যান্ডগুলোও দিয়েছে ঠাকুরের,
তো দেখো এই ব্যান্ডগুলো ওর ছেলেও পরেনি, ওর বাবাও পরেনি, বাট আমি পরে নিয়েছি। আমার না এইসব পরতে বেশ ভালো লাগে, তাগা, তারপরে এইসব হাতের ব্যান্ড বেশ ভালো লাগে পরতে। তো কিসের প্রসাদ খাচ্ছি সেটাই তো তোমাদের বললাম না। বাবা আর বড়দি বেনারস গেছিল এই দুদিন আগে, একটা কাজেই গেছিল, ঘুরতে নয়। তো যাই হোক, সেখানে পুজো দিয়েছিল, মানে বললো কি কাল ভৈরবের মন্দির আছে, ওইখানে পুজো দিয়েছিল। তো সেই প্রসাদ কালকে বাবা এসেছিল, তো দিয়ে গেছে। তো প্রসাদ আমাদের সব কালকেই খাওয়া হয়ে গেছে, একটা সন্দেশ বেঁচে আছে। তো ওইটা আমি ভাবলাম যে খেয়ে নিই সকালে। তো আমি এখনও কিছু খাইনি টিফিন। তো ছেলের খাওয়া হয়ে গেছে, রাজও খেয়ে অফিসে চলে গেছে, ওর তো ক্লাস ছিল, তো ক্লাস সকালবেলায় বেরিয়ে গেছে। তো আমি খিদে খিদে পাচ্ছি, আমি যে একটা মিষ্টি আছে ওটা খেয়ে নিই, মানে প্রসাদটা আর কি। তো ওটাই খেতে বসেছি আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কালকে বাবা আমাদের জন্য আর কি কি এনেছে। এই যে এইটা, এই একটা ম্যাজিক ফ্রেম মিরর টাইপের কিছু, মানে এরকম যে ফটো দেওয়া আছে, আমি আর খুলে দেখাচ্ছি না, দেখালেই ছেলে এখনই মানে তছনছ করে দেবে। এই যে ফটোটা দেওয়া আছে, ব্যাস এইরকম টাইপেরই একটা কিছু আছে ভেতরে, বুঝে নাও। তোমরা সবাই জানোই হয়তো। আর এর ভেতরে না ফটো এডিট, মানে ফটো দেওয়া যায়, তো চেঞ্জ করা যায়। তো এর মধ্যে আমিও একটা রাজার আমার ফটো দিয়েছি, আর এই একটা মানে ওড়না টাইপের এনেছে। তো এই দুটো জিনিস এনেছে, আর এই দুটো আর কি ওইখান থেকেই কিনে এনেছে আর কি বাবা। মানে বাবা এনেছে না দিদি এনেছে আমি আমার ঠিক জানা নেই আর কি, এনেছে ব্যাস এইটুকুনি জানি। তো রেখে দিই। দেখেছো ছেলে আলমারি খুললেই সাথে সাথে ঢুকে যাবে ভেতরে। বাবু দেখছো কিরকম বদমাইশি করে। তুমি পাপার আয়রন করা জামাটাকে এখানে দলা করে রেখে দিলে, কষ্ট করে আমাকে আয়রন করতে হবে ভাই। দাদাকে ফোন করছে, মিচিমিচি ফোন, কত ব্যস্ত। পাকা মানে একদম মানে পেকে একেবারে বুড়ো হয়ে গেছে। তুই কোথায় ঢুকছিস ফোন করতে করতে? বালতির উপর বসে পা ঝুলিয়ে ফোনে কথা বলছে। কি কথা বলছো মা? কাকে ফোন করেছো? দাদাকে ফোন করেছো? দাদাকে ফোন করেছো, জিন আনতে বলছো? ও দাদাকে ফোন করে জিন আনার জন্য ফোন করেছে দাদা। কালকে বললাম না বাবা এসেছিল, তো বাবা দুপুরবেলা এখানে খুব বৃষ্টি নেমেছিল দেখে মানে বাবা শুয়ে মানে ঘুমিয়ে গেছে। আমি বাবাকে বললাম তুমি ঘুমাও, বিকালবেলা যাবে। তো বাবা শুয়ে পড়েছে, তারপর যখন উঠেছে তখন বৃষ্টি কমে গেছে। তো 3:30টার সময় তখন ছেলেও ঘুমিয়ে গেছে, ছেলে আর দাদু দুজনে মিলে ওই ঘরে ঘুমাচ্ছিল। তো ছেলেও উঠে পড়েছে, মানে ছেলেও ঘুমিয়ে গেছে। তো বাবা উঠে চলে গেছে, বাবা বলছে যে আমি চলে যাই, ওয়েদার আরও খারাপ হবে, তো আমি আগেই বেরিয়ে যাই। আর ছেলে উঠে কেন দাদা চলে গেছে সেই নিয়ে মানে এত রাগ, সেই সোফার কোনায় গিয়ে চুপ করে ঘাপটি মেরে বসে রয়েছে। তাই আমি বলছি যে কি হলো তুই রাগ কেন করছিস? সে আমাকে 2-4টা দিয়ে দিল দুমদাম করে রাগের চোটে। আমি বললাম যে কি হয়েছে বল, রেগে গেছিস? বলছে যে হ্যাঁ। তাই আমি বলছি যে কেন? বলছে ঠাম্মা দাদা মানে ও হচ্ছে দাদা মানে ও ভেবেছিল হচ্ছে ট্রেনে করে ও দাদার সাথে ঠাম্মার কাছে যাবে, কিন্তু যেহেতু দাদা ওকে না নিয়ে চলে গেছে, তাই জন্য হচ্ছে ওর রাগ হয়েছে। মানে সব কথা বলে দেবে, বুঝিয়ে দেবে আর কি তোমাকে। মানে ওটা হচ্ছে হয় না আগে আগে মানে ছোটবেলায় আমরা পড়তাম, মানে এলোমেলো করে শব্দগুলো থাকতো, আমরা সব একসাথে গুছিয়ে লিখতে হতো। মানে ও হচ্ছে এখন ওই রকম, মানে ও সব বলে দেবে কথা, মানে এবার তোমাকে একটার পর একটা গুছিয়ে নিয়ে মানে তোমাকে পুরো সেন্টেন্সটা তৈরি করে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো কদিন ধরে আমার ছেলের একটা গুড হ্যাবিট হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওর অ্যাকচুয়ালি টয়লেট পেয়েছে, তাই ও এখানে প্যান্টটা খুলে দিয়ে বাথরুমে টয়লেট করতে গেছে। আমি এখন সকালবেলা না ওকে সিসা করেছো, পা ধুয়েছো, দেখো টয়লেট করে পা ধুয়ে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম পায়ে জল দেখতে পাচ্ছ, পাটা ধুয়ে একদম এসছে। গুড বয়। জলের বালতি থেকে পা ধুয়ে নিয়েছো? আচ্ছা যাও প্যান্ট পরে নাও, প্যান্ট পরে নাও। প্যান্ট পরতে পারো না? প্যান্ট পরতে পারো না? ওর অ্যাকচুয়ালি একটা ভালো অভ্যাস তৈরি হয়েছে আর কি। আমি ওকে বলেছি মানে সকালবেলা আমি ওকে হাগিসটা পরাই না, রাত্রিবেলা যেটা পরাই ওটা ও মানে খুলিয়ে দিই সকালবেলা আর কি।
তা আমি সারা সকালটা ওকে হাগিস ছাড়াই রাখি। তো আমি ওকে বলে দিয়েছি যে বাবু হাগিস তোমাকে পড়াচ্ছি না, তোমার কিন্তু টয়লেট পেলে তুমি মামাকে বলবে, নয়তো তুমি বাথরুমে গিয়ে টয়লেট করবে, ঘরে কিন্তু টয়লেট করবে না। তো ওইটাই যে ওর কানে ঢুকে গেছে, তো ওই জিনিসটা ওর মাথায় আছে। ও যখনই টয়লেট পায় নিজে নিজেই প্যান্টটা খুলে ব্যাস বাথরুমে চলে যায়, নিজে বাথরুমে গিয়ে টয়লেট করে পা ধুয়ে তারপর আবার টয়লেট করে আবার পাও ধুতে হবে, মানে যদি বালতিতে জল না থাকে তাহলে আবার চিল্লাবে যে মা জল নেই, তারপর আবার জল দিয়ে ওকে পা ধুয়ে দিতে হবে, তারপর বেরাবে। জল ধুয়ে বলছে, জল ধুয়ে সীসা করে জল ধুয়ে মানে হচ্ছে জল দিয়ে পা ধুয়ে এসছে আর কি। তো এই একটা ভালো হ্যাবিট আর কি তৈরি হয়েছে ওর। তো আমি আর কি এখন রাজ বলে যে কেন হাগিস তো এত এত আছে, তুমি পড়াও না কেন? তো আমি ওকে বলি যে দেখো কদিন বাদে স্কুলে ভর্তি হবে, তারপরে বড় হচ্ছে, এখন তো হ্যাবিটগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তো কদিন ধরেই দেখছি, প্রায় 1 সপ্তাহ ধরে আমি এই জিনিসটা ফলো মানে এই ট্রেনিংটা দিচ্ছি ওকে, যে বাথরুমে গিয়ে টয়লেট করার। তো দেখছি যে ঘরে আর বিছনায় বা প্যান্টে টয়লেট করছে না, বাথরুমেই চলে যায়। আর অ্যাকচুয়ালি ও তো ছিটকিনিটা খুলতে পারে, তো প্রবলেম হয় না যে ও যখন টয়লেট পায় দরজা ছিটকিনি খুলে টয়লেট করে আসে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর প্যান্টটা নিজে পরতে পারে না, প্যান্টটা যখন বলি যে বাবাই প্যান্টটা পরে না, তখন বলে না প্যান্ট পাই না প্যান্ট, মানে হচ্ছে প্যান্ট পরতে পারে না, ওটা পরিয়ে দিতে হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। নাইনটু পুজোটা মনে হয় একটু আদো কলি দিই। তো চলো কাজগুলো কমপ্লিট করি, বাকি যা যা কাজ পেন্ডিং আছে। আজকে রাজেরও কয়েকটা জামা প্যান্ট আয়রন করতে হবে, বেশ অনেকগুলোই জামা আয়রন করে দিয়েছিলাম, সবগুলো পরতে মানে আয়রন করা জামা প্রায় শেষ হয়ে গেছে। বাবু এই জন্য কিন্তু আমার ভালো লাগে না, তুমি জল ঘাটো, এটাই আমার ভালো লাগে না মামাই। তো তাই আজকে ভাবলাম যে কয়েকটা জামা প্যান্ট আয়রন করে রাখি আর কি। তো মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এই ঘরটা ঝাড় দেবো, একটু মুছবো। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমার ঠান্ডা লেগে গেছে, নাক শুশু করছে। তো যাই কাজগুলো সারি, নাহলে আবার 2-3টে জামা অন্তত আয়রন করে রাখলে কি হবে, আবার কয়েকদিন চলে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো রাজ এসে গেছে, এখন ইভিনিং বলবো না, প্রায় 8টা 8:30 বাজে। রাজ এসে গেছে, আর ছেলে দেখো হাতের থেকে জিনিসগুলো নিয়ে রান্নাঘরে রাখতে গেছে। রোজকার ওর এটাই হচ্ছে মানে অভ্যাস, রাজ আসলেই যদি হাতে করে কিছু আনে তো ওটা ওর আগে ওর হাতে দিতে হবে আর কি। তো ওর হাতে যদি না দিয়ে আমার হাতে দেয় তো ওনার রাগ হয়ে যায়। তো এই যে এখন ছেলের সাথে খেলাধুলা হচ্ছে, বাবা আসলেই বাবার কাছে একটু আদর খেতে হবে আর কি। ওর গাড়িতে বসতে বলছে ওর বাবাকে। তো এই যে চপ নিয়ে এসছে রাজ, এখন হচ্ছে খাওয়া হবে হচ্ছে মুড়ি মাখা আর কি চপ দিয়ে। তো শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি, এবার এর মধ্যে চপ দিয়ে মেখে খাওয়া হবে। আর এদিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধ গরম হলে কফি খাবো গরম গরম, সেই জন্য দুধ এনেছে, দুধটা গরম বসালাম। আর এদিকে দুধ গরম হতে হতে আমাদের মুড়ি খাওয়া হবে। তো শশাটা আগেই বেছে বেছে সব ছেলে খেয়ে নিচ্ছে, ও ভীষণ শশা খেতে ভালোবাসে, মানে আমার শ্বশুরের মতো, আমার শ্বশুরমশাইও শশা খেতে খুব ভালোবাসে। তো দেখো কথা বলতে বলতে আমাদের রাত্রিরের খাবারও এসে গেছে, ডিনার। আজকে রাত্রিরে আর রান্না করিনি, খুব ল্যাদ লাগছিল সকাল থেকে। আর রাজও বললো ওরও আজকে বাইরে থেকে খেতে ইচ্ছা করছে, তো আমি বললাম যে ঠিক আছে আমারও ইচ্ছা করছে, তো চলো বাইরে থেকে অর্ডার করি। অ্যাকচুয়ালি আমরা এখন অনেকটাই কমিয়ে দিয়েছি, আগে মাসের হিসাব করতে বসলে দেখা যেত কি 5,000-6,000 টাকা আমাদের ব্যাস অনলাইন খাওয়ার পেছনেই চলে যেত। এখন আমরা অনেকটাই কন্ট্রোল করছি এই জিনিসটা, যে বাইরের খাবার যাতে কম খাওয়া যায় আর কি, মানে খুবই কন্ট্রোল করে চলি আর কি। তো দেখো এই যে ও তন্দুরি রুটি না কি জানি পরোটা টাইপের আর কি অর্ডার করেছে, আর হচ্ছে কি বলে ওটাকে চিকেন বাটার মশলা অর্ডার করেছে। তো এত টেস্টি ছিল খাবারটা, মানে দেখো আমি ওকে বলছিলাম এত পরিমাণে এরা মানে সেলোটেপ মেরেছে, মানে পুরো ডিজাইন বানিয়ে দিয়েছে। তো যাই হোক খাবারটা প্রচণ্ডই টেস্টি ছিল। এটা অর্ডার করেছিল হচ্ছে বেলঘড়িয়ার জাফরানি বলে একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, ওইখান থেকে। তো চলো আমরা খেয়ে নিই, আর মানে চোখের সামনে এত ভালো ভালো খাবার দেখে আর সামলাতে পারছি না। চলো গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।